প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন ইন্ডিয়া একটি বিখ্যাত জায়গা হায়দ্রাবাদে অবস্থিত। এই হায়দ্রাবাদে হুসেন শাহর তৎকালীন বিখ্যাত কুতুব শাহর আর কি সমাধিস্থল থেকে শুরু করে কি সুন্দর একটা দর্শনীয় জায়গা, যে জায়গাটা দেখবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে এইরকম অসংখ্য নিদর্শন রয়েছে দেখবার জন্য, যা ভাষায় বর্ণনা করা যাবে না। এখানকার নকশাগুলো অত্যন্ত সুন্দর এবং দেখবার মতো। অনেক বড় এরিয়া, যে এরিয়াটা আমরা হেঁটে হেঁটে আসলে হাঁপিয়ে গিয়েছি এই এরিয়াটা ঘুরতে ঘুরতে, এবং এত সুন্দর সুন্দর নিদর্শন যেটি করতে হয়তো শত শত বছর টাইম লেগে গিয়েছে। এবং এরিয়াটা এত বড় যে আপনারা বুঝতে পারছেন আমরা হাঁপাচ্ছি। যেসব বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যদি ইন্ডিয়ার কোনো প্রদেশে আসেন, তাহলে বিশেষ করে হায়দ্রাবাদে যদি আসেন, তাহলে আপনারা অবশ্যই এই দর্শনীয় স্থানটি দেখবেন, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে এই অঞ্চলটা আগেকার যুগে মুসলমানের আধিপত্য ছিল, যার কারণেই হয়তোবা এই জায়গাটির নাম হয়েছে হায়দ্রাবাদ। এই রকম প্রতিটা গলির ভিতরে একই রকম নিদর্শন, একই রকম চারিদিক দিয়ে একই রকম আপনারা দরজা এবং ইয়েটা দেখতে পাচ্ছেন। আমরা এখন ধীরে ধীরে এই স্থানটির উপরে উঠব। এই দেখতে পাচ্ছেন সিঁড়ি। দর্শনার্থী, এলাকার দর্শনার্থী যারা স্কুল কলেজে পড়েন, অনেক ছেলে মেয়ে এসেছেন এই স্থানটা দেখবার জন্য। আমরা এখন উপরে উঠছি, উপরে উঠে আমরা পুরোটা দেখবার জন্য। আর আপনারা আরেকটা বিষয় জানবেন যে হায়দ্রাবাদে বড় বড় পাহাড় রয়েছে, এবং এই পাহাড়গুলো সম্পূর্ণ পাথরের পাহাড়, আর এই বিল্ডিংগুলো সম্পূর্ণ পাথর দ্বারা তৈরি। অত্যন্ত সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, যেটি বারবার চোখে আসছে। এবং আপনাদের বলার ভাষা নেই যে হায়দ্রাবাদের শ্রেষ্ঠ দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি। ওই যে দূরে দেখেন আর একটা গম্বুজ দেখতে পাচ্ছেন। এইভাবে আশেপাশে বহু গম্বুজ। আর একটা বিষয় আপনাদের দেখাই, এই যে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি সম্পূর্ণ পাথর।
পাথরের পাহাড় এবং পাহাড়টির উপরে একটা ঘর রয়েছে, সম্ভবত ওই ঘরটি হচ্ছে মসজিদ, সম্ভবত, আমি সঠিক জানি না। সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। তো ধন্যবাদ সকলকে, আবারও কথা হবে।